নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা সিলেট মহাসড়কের সিলেট অংশে দৌরাত্ম্য বাড়ছে সিএনজি অটোরিকশার। এতে বাড়ছে দুর্ঘটনা আর মৃত্যু ঝুঁকি। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে চলছে নিষিদ্ধ বাহন। যদিও সমস্যা সমাধানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি বিআরটিএ ও হাইওয়ে পুলিশের। 2015 সালের 1 আগস্ট থেকে দেশের মহাসড়কে হুইলার, অটোরিকশা সহ সকল শ্রেণীর অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে ঢাকা সিলেট মহাসড়কে এ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই সড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি চালিত অটোরিকশা সহ অযান্ত্রিক সব বাহন। নির্বিকার ট্রাফিক পুলিশও। এতে সিলেট ঢাকা মহাসড়কের সিলেট অংশ রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের 130 কিলোমিটার অংশে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে প্রতি মাসে গড়ে প্রাণ গেছে প্রায় 24 জনের। আমাদের স্ট্যান্ডে জায়গা শর্ট, হয়তো রাস্তার যে দুই পাশে আমরা গাড়ি তোলা, হয়তো এখানে একটা গ্যাপ আছে, থেকে আমরা গ্যাপের মাধ্যমে আমরা গাড়িটি আপনার রাখি। যদি বলেন আমাদেরকে যে আমরা সিগন্যাল মানে তাহলে এটা মনে হয় আমরা মাইনা নেব না, কারণ আমরা সিগন্যাল কেন মানবো না। কিন্তু কোনো কিছু থাকবে না। এই ধরনের অভিযান আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশ আছে এবং অলরেডি অভিযান চলতেছে। যত্রতত্র স্ট্যান্ড, পার্কিং, যাত্রী ওঠানামা ও যানবাহনের বেপরোয়া গতিকেই দোষারোপ করছেন চালক ও পথচারীরা। বড় গাড়ির পাশাপাশি ছোট গাড়িগুলো যে চলে, এই চলার কারণে এই যে বড় বড় দুর্ঘটনাগুলো বেশিরভাগ ঘটে। আখতাইয়া হরণ মারা করে দিয়া তারা পাস না দিতে তারা ধাক্কা মারি দেয়। কর্তৃপক্ষ যারা এরা হয়তো গাফলাতির কারণে মহাসড়কে গাড়িগুলো চলতেছে আর মানে অবরত মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্যস্ত মহাসড়কে অহরহ চলছে সিএনজি অটোরিকশা। দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়তই। প্রশ্ন উঠছে, আইন অমান্য করে কিভাবে চলাচল করছে এসব হুইলার এবং বন্ধেই বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি? পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগের তীর প্রশাসনের দিকে। আর শ্রমিক নেতারা বলছেন, গ্যাস পাম্প মহাসড়কের লাগোয়া হওয়ায় সিএনজি চলাচল করতে হয়, আর বাইলাইন না থাকায় ঘটে দুর্ঘটনা। আমাদের উপরে তো দুষ্টা আমাদের উপরে ঘুরিয়ে আসে, দোষ আমাদের বেশি থাকে না, দোষটা বেশিরভাগ বড় গাড়ির থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে বাইলাইন করা আছে এবং ছোট লাইন আছে, তো এগুলা করা হচ্ছে না, এর দায় সরকার। তবে বিআরটিএ বলছে, অযান্ত্রিক যান চলাচল রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনা রোধেও রয়েছে সমন্বিত উদ্যোগ। আমাদের বিআরটিএ এবং পুলিশ, জেলা প্রশাসন, আমরা সবাই এই অযান্ত্রিক এবং সিএনজি যাতে এই মহাসড়কে চলতে না পারে তার জন্য আমরা মোবাইল কোড এবং বিভিন্ন সময় আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। মহাসড়কে হুইলারের চলাচল বন্ধ করা সময় সাপেক্ষ। ব্যবস্থা নেওয়ার কথা জানায় হাইওয়ে পুলিশ। জনবলের এখানে স্বল্পতা আছে, লজিস্টিক স্বল্পতা আছে। এর মধ্যে আমরা এই সীমিত জনবল ও লজিস্টিক দিয়ে যেটুকু সম্ভব সেই অনুযায়ী আমরা আমাদের সড়ক আইনের যে ধারাগুলো কভার করে সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিচ্ছি। নিয়মিত জব্দ করা, প্রসিকিউশন এগুলো চলমান আছে। এমন বাস্তবতায় আইনের কঠোর প্রয়োগে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ সংশ্লিষ্টদের। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।